জয় মহাদেবের জয়। আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রয়াগরাজের কুম্ভ মেলা ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী, সাধু ও আধ্যাত্মিক গুরু সমবেত হন। এই মেলায় নাগা সাধুরা বিশেষ ভূমিকা পালন করেন। তারা কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এবং সমাজে তাদের ভবিষ্যৎবাণী ও উপদেশের জন্য পরিচিত। সম্প্রতি প্রয়াগরাজের একজন বিশিষ্ট নাগা সাধু 5টি রাশির জন্য ভবিষ্যৎবাণী করেছেন। এই রাশিগুলো হলো মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি ও মকর রাশি। মেষ রাশি নাগা সাধুর মতে 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন সময়, নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যক্তিগত জীবনে সুখের সম্ভাবনা রয়েছে, তবে সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অপরিকল্পিত সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে, তাই সতর্কতা ও ধৈর্য বজায় রেখে এগিয়ে চলাই হবে সাফল্যের চাবিকাঠি। সিংহ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সৃজনশীলতার বিকাশের উপযুক্ত। নাগা সাধু পরামর্শ দেন যে তারা তাদের প্রতিভা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারবেন, তবে অহংকার থেকে বিরত থাকা উচিত। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। সততা ও নম্রতা বজায় রেখে এগিয়ে চললে সাফল্য নিশ্চিত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নাগা সাধু সতর্ক বার্তা দিয়েছেন। তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ধৈর্য ও স্থিরতা বজায় রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আত্মবিশ্বাস ও ধৈর্য দিয়ে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি জ্ঞান অর্জন ও ভ্রমণের জন্য উপযুক্ত। নাগা সাধু পরামর্শ দেন যে তারা নতুন শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকা উচিত। নতুন জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে সাফল্যের পথ প্রস্তুত করবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। নাগা সাধু বলেন, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে তারা সফলতা অর্জন করতে পারবেন, তবে অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকতে হবে। সঞ্চয় ও বিনিয়োগ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সতর্ক পদক্ষেপ আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। নাগা সাধুরা বিশ্বাস করেন যে তাদের বচন মিথ্যে হয় না, তবে আমাদের মনে রাখা উচিত যে জ্যোতিষশাস্ত্র ও ভবিষ্যৎবাণী ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর। এগুলি অনুসরণ করার আগে নিজের বিচার বুদ্ধি ও পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। সতর্ক ও সচেতনতা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণই হবে সঠিক পথ। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।